আপনার আমার সামনে শয়তান হাজারো প্রশ্ন দাঁড় করায়, হাজারো ঘটনা দাঁড় করায়, হাজারো বিষয় উপস্থাপন করে, আমাদের ভেতরে ওয়াসওয়াসা তৈরি করবার অপচেষ্টা করে যে তুমি তো মুসলিম, তুমি নামাজ পড়ো, তুমি এটা করো, তাহলে তোমার জীবনে এমন হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন, এটা হচ্ছে কেন, এটা হইল কেন, এটা হইল না কেন, এমন হাজার হাজার প্রশ্ন শয়তান তৈরি করে। কখনো নিজে নিজে ভেতরে ওয়াসওয়াসা দেয়, কখনো মানুষের মাধ্যমে আমাদের সামনে ওয়াসওয়াসা প্রদান করে। যারা ইসলামের নানা বিষয়কে আপনার সাথে বিজ্ঞান মিশিয়ে দিয়ে উপস্থাপন করে বলবে যে বিজ্ঞান এটা বলে না, ইসলাম কিভাবে বলে, বলেন এটা আপনার কি উত্তর, তখন আমরা মুখে না বললেও মনে মনে অনেক সময় বলি হ্যাঁ কথা তো ঠিকই মনে হচ্ছে, অর্থাৎ ঈমান চলে গেছে, পরীক্ষায় ফেল। আপনি কি করবেন তখন? এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা নেবেন, ওই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। হযরতে আবু বকর যেভাবে উত্তীর্ণ হয়েছেন সেইভাবে আপনাকে বলতে হবে বিনা দলিলে আল্লাহ এক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, এটাই যে তিনি আমাদেরকে পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছেন, দিন দিয়ে পাঠিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ করে পাঠিয়েছেন। এবং সেই উম্মতের মর্যাদা কি, সেই উম্মতের সম্মান কি, সে বিষয়েও ইতিপূর্বে আলোচিত হয়েছে। যেখানে বিভিন্ন নবী রাসূলগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথা ভেবে, তাদের মর্যাদার কথা ভেবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন বলে উল্লেখ করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, পৃথিবীর ধ্বংসের শেষ পর্যায়ে দাজ্জালের ফিতনা যখন ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ তাআলা তাঁকে পৃথিবীতে আবার পাঠাবেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো কেউ কেউ উল্লেখ করেছেন যে এটা এই কারণ যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেনেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত মর্যাদা, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আমরা মেরাজের ঘটনা শুনছিলাম, সেই ঘটনাতে এই বিষয়টা এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আকাশে সাক্ষাৎ হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দেবার পর তিনি কেঁদে দিয়েছিলেন। কান্নার একটা কারণ ছিল এটাই, আপনি বয়সে তরুণ, কিন্তু আপনার এত উম্মত হবে কিয়ামতের ময়দানে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই উম্মতের আধিক্য নিয়ে শুকরিয়া জ্ঞাপন করবেন। সুবহানাল্লাহ। এবং আপনার উম্মতের মর্যাদা এমন দেওয়া হয়েছে যে আমার উম্মতের আগেও আপনার উম্মতেরা আগে জান্নাতে প্রবেশ করবে। তো নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার কাছে অনেক 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 কৃতজ্ঞতার বিষয় যে আমরা মহান রব্বুল আলামিনের কাছে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করিনি, আপিল করিনি, আমরা এমন কোনো সুযোগও আমাদের ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো, আমাকে যখন একটা সম্মানের আসনে আসীন করা হয়, তখন সেই আসনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হয়, ধরে রাখতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ করে যেহেতু পাঠিয়েছেন, আমাদের উচিত, আমি আমার নিজেকে বলছি যে আমাদের উচিত আমরা যেন সেই উম্মার মর্যাদা ধরে রাখতে পারি, কিয়ামতের ময়দানে যেন আমাদের লজ্জিত হতে না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সগর্বে সুপারিশ করতে পারেন, সেই আমল যেন আমরা চালিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আপনারা জানেন যে আমরা বিগত 2 সপ্তাহ ধরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করছিলাম এবং এখান থেকে কিছু বিষয় আমরা জানার এবং বোঝার চেষ্টা করছিলাম। ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছি যে মেরাজের মধ্যে কয়েকটা পার্ট আছে। একটা হলো একটা স্বাভাবিক ঘটনা আমরা দেখব, যেটা আসলে স্বাভাবিক না। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার রাসূলকে দেখিয়েছি, ওমা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, আমি এমন কিছু আপনাকে দেখিয়েছি যেটা মানুষের জন্য পরীক্ষা।
আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন এবং এমন একটা সফর করিয়েছেন যে সফরটা গোটা বিশ্ব যতদিন বেঁচে থাকবে এই দ্বিতীয় সফর আর কেউ করতে পারবে না। আর এই সফরটা সবার জন্য আশ্চর্যের এবং ঈমানের একটা পরীক্ষা হয়ে থাকবে, সুবহানাল্লাহ। এবং সেই সফরের মধ্যে এবং সফরের আগে পিছে এমন কিছু ঘটনা আছে যে ঘটনা থেকে আমরা ঈমানি চেতনা পাই, ঈমানের পরীক্ষা পাই, কিছু মানুষের অপরাধের শাস্তি দেখতে পাই, কিছু মানুষের আমলের পুরস্কার দেখতে পাই। এই সব বিষয়গুলো নিয়েই পুরো মেরাজটাকে, এই সফরটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আমি গত সপ্তাহে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম যে সালাত আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ তাআলা উপহার দিয়েছেন এবং আরও একটা বড় উপহার দিয়েছেন যে আমরা অপরাধ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সত্যিকার অর্থে নিবেদিত হয়ে তওবা করতে পারি আর আল্লাহ যদি সেই তওবা কবুল করেন তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। যেটা অন্য কোনো উম্মতের মধ্যে বিষয়গুলো আসেনি। তো উপহার পেয়েছেন সেটা জেনেছি। আজকে আমরা আরও কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে একটা ব্যাপার ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের যে সফরে যাদের সাথে তার সাক্ষাৎ ঘটেছিল, সেই সাক্ষাতে বিভিন্ন নবী রসুলগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উপদেশ দিয়েছেন এবং তার উম্মাহকে জানাতে বলেছিলেন। সেটা কি? সেটা ছিল এই যে তোমার উম্মতকে বলে দিও জান্নাতের জমিন খুব উর্বর, খালি পড়ে আছে, তারা যেন এই জমিনগুলোতে চাষ করার চেষ্টা করে, সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে আপনি জান্নাতের জমিনকে কিভাবে চাষ করবেন? আপনারা ছোট ছোট কিছু হাদিস শুনেছেন যে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, শুধু একবার সুবহানাল্লাহ বলেছেন, জান্নাতে আপনার পক্ষ থেকে বৃক্ষ রোপিত হবে যার ব্যাপ্তি হলো এমন যে 500 বছর ধরে যদি তেজোদ্দীপ্ত একটা ঘোড়া ছুটে বেড়ায় তার ছায়া সে শেষ করতে পারবে না। এটা শুধু আপনি সুবহানাল্লাহ বলেছেন। তাহলে বাকি যে সকল আমলগুলো আছে ওই আমল দিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি তাহলে আপনার জান্নাতটা কত সুন্দর হতে পারে। আমরা সিলেটে যখন যাই, সিলেটে গিয়ে অনেকের বাড়ি আমরা দেখি, মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন। বা বাংলাদেশে যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, দেখি যে অনেকে আমেরিকাতে যান, লন্ডনে যায়, ইউরোপে যান, ভালো ভালো সেখানে খুব কাজ করেন এবং ভালো উপার্জন করেন। তো ওনারা কি করেন, ওখান থেকে দেশে অর্থ পাঠান, এখানে আবার সুন্দর সুন্দর বাড়ি নির্মিত হয়, অর্থাৎ উপার্জন করে পাঠান, সেই উপার্জিত অর্থে এখানে কাজ হয়। আবার এখানেও যদি আমরা চিন্তা করি যে এমন অনেক মানুষ আছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এসে ঢাকা শহরে উপার্জন করার জন্য আসেন। এমনকি আপনি যদি আপনার ডানে বায়ে তাকান, এই যে মসজিদ থেকে বের হয়ে যাকে আপনি হয়তো কিছু সাহায্য করবেন, খবর নিয়ে দেখবেন উনিও এই টাকা নিয়ে ওনার গ্রামের বাড়িতে একটা জমি কেনার স্বপ্ন দেখছে, ওনার বাড়ি ঠিক করার স্বপ্ন দেখছে, একটা কিছু বসাবার স্বপ্ন দেখছে, উপার্জন এখানে পাঠাচ্ছে ওখানে। কারণ সে চিন্তা করছে যে এখানে উপার্জন করব কিন্তু সবসময় এখানে থাকবো না, বুড়ো বয়সে ওখানে গিয়ে থাকবো, একটু শান্তিতে থাকতে চাই। আর আমাদের চিন্তাটা থাকতে হবে ভবিষ্যতে শান্তিতে থাকতে চাই। আর ভবিষ্যতের জায়গা হলো জান্নাত, উপার্জনের জায়গা দুনিয়া। এই দুনিয়াতে আমরা যতটুকু উপার্জন করব, জান্নাতে এই উপার্জিত আমলগুলোই সেখানে আমার সম্পদ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বেশি বেশি করে আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। তো
তো এটা ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন। এবং মজার ব্যাপার হলো এমন কিছু বিষয় তথ্য আল্লাহর রসুল আমাদেরকে দিয়েছেন, যেটা আমি বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমি যেদিক থেকে শুরু করব সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরের মধ্যে কিছু বিষয় তিনি দেখেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, আমি যখন আকাশে উঠছিলাম তখন অসংখ্য ফেরেশতাদেরকে দেখেছি যারা আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। অতি সম্প্রতি আমরা একটা নিউজ পেলাম যেটা নিয়ে খুব ভাইরাল হয়েছে, যে যারা আবিষ্কার করেছে বা নাসা থেকে বিজ্ঞানীরা বলেছেন যে তারা ভাবতেন তাদের আবিষ্কার ছিল এটাই, তাদের তথ্য এটাই ছিল তাদের কাছে, বিজ্ঞান তাদের কাছে এটাই বলেছিল যে যেখানে বাতাস থাকে না সেখানে শব্দ হয় না। কিন্তু পরবর্তীতে তাদের এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে। তারা বলতে বাধ্য হয়েছে যে আকাশের মধ্যে আমাদের ক্যামেরা থেকে যেই ছবি এবং যেই শব্দ আমরা পেয়েছি, তারা যেহেতু মুসলিম নন, তারা বলেছেন আমাদের কাছে মনে হয়েছে খ্রিস্টানরা যে ধর্মীয় সঙ্গীত গেয়ে থাকে এটার একটা কোরাস যেন আমরা শুনতে পাচ্ছিলাম। তো মূল কথা হলো, আমি আগেও বলেছি আবারও বলি, কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে আমাদের বিশ্বাস হবে কি, ঈমান হবে কি? বিশ্বাস আর ঈমানের নিক্তিটা হলো আমি জানি অথবা না জানি, আমি বুঝি অথবা না বুঝি, আল্লাহ তাআলা যা বলেছেন সেটাই সত্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই সত্য। এর মধ্যে বিন্দু বিসর্গ মিথ্যার কোনো অবকাশ নেই। এটাই হলো ঈমান। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা বলেছেন, আজকে বিজ্ঞান সেটা বলল। বিজ্ঞান বললেও যা, বিজ্ঞান না বললেও তা। কারণ আমরা কখনো আমাদের দ্বীনকে, ইসলামকে বিজ্ঞান কি বলেছে সেই অনুপাতে চালাই না। আমাদের দ্বীন সঠিক পথে চলবে, বিজ্ঞান কখনো কখনো এসে আজকে মিলবে, কখনো আগামীকাল মিলবে, কখনো বা পরশু এসে মিলবে, তাকে মিলতেই হবে। কারণ দ্বীন বা কোরআনের কথা, সুন্নাহর কথা হলো চূড়ান্ত, আর বিজ্ঞানের কথা কখনোই চূড়ান্ত হয় না। এটা অনেক জায়গা ঘুরে ঘুরে লাস্টে এসে সে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেয় বা বলতে পারে, কিন্তু বিজ্ঞান কখনো এক জায়গায় স্থির থাকে না। দ্বীনের কথা চূড়ান্ত, সুতরাং দ্বীন যা বলেছে সেটা বিজ্ঞানের সাথে মিলুক আর না মিলুক তাতে কিছু যায় আসে না। দ্বীন দ্বীন, এটাই সত্য, এটাই বাস্তব। এই ঈমান আমাদের রাখতে হবে, এটা একটা শিক্ষা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি আর কি কি দেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্রগুলোর মধ্যে একটা চিত্রের কথা বলেছেন, যে তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ফিরছিলেন, ফেরার পথে জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলেন। জান্নাতের পাশ দিয়ে যাবার সময় তিনি জান্নাত থেকে এমন সুঘ্রাণ পাচ্ছিলেন যে উনি বললেন, এত চমৎকার সুঘ্রাণ কোত্থেকে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে সুঘ্রাণটা পাচ্ছেন, এই সুঘ্রাণটা হলো ফেরাউন কন্যার একজন দাসী ছিলেন। ফেরাউন কন্যার দাসী এবং তার 7 সন্তানের সুঘ্রাণ আপনি পাচ্ছেন। 7 জন সন্তানের সুঘ্রাণ পাচ্ছেন। কেন? কি তার আমল ছিল? কি এমন আমল ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাকে জানিয়েছেন যে ফেরাউন কন্যার দাসী তিনি ছিলেন ঈমানদার। যখন গোটা মিশরের মানুষ ভয়ে কাঁপত ফেরাউনের, এবং যারা ফেরাউনকে রব বলে স্বীকার করে নিয়েছে, সেই মুহূর্তে ফেরাউনের প্রাসাদের ভেতরে তার কন্যার যে দাসী চুল আঁচড়াতে গিয়ে চিরুনি পড়ে গিয়েছিল, এবং তিনি চিরুনিটা তোলার ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছিলেন। এটা শোনার পরে ফেরাউনের কন্যা বলল যে তোমার এত বড় দুঃসাহস, যেখানে আমার বাবাকে সবাই রব বলে স্বীকার করে নিয়েছে
তুমি কার কথা বললে? তিনি বললেন, আমি আমার এমন রবের কথা বলেছি যে রব ফেরাউনকে সৃষ্টি করেছে। তো ফেরাউনের কন্যা এই কথা শোনার পরে বলেছিল, যদি তুমি তোমার কথার প্রত্যাখ্যান না করো তাহলে তোমাকে এমন শাস্তি প্রয়োগ করা হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তিনি বলেছিলেন, গোটা পৃথিবী যদি একদিকে চলে যায়, আমি যদি একাও থাকি, আমি আমার মহান রবের প্রতি যে ঈমান আনয়ন করেছি তা কশ্চিনকালেও প্রত্যাখ্যান করব না। ঈমান দেখুন। এজন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজকে আপনার পাশে, আমার পাশে যে বসে আছেন, আপনি যার রিকশায় উঠছেন, আপনি যার গাড়িতে উঠছেন, অথবা আপনার বাড়ির যিনি দারোয়ান আছেন, অথবা সার্ভেন্ট হিসাবে কর্মরত আছেন, অথবা আপনি যাকে সারাদিনে হইচই করেন, দু চারটা কথা শোনান, আপনি কিন্তু জানেন না তার মর্যাদা আর আপনার মর্যাদার মধ্যে আল্লাহ তাআলার কাছে কার মর্যাদা বেশি। ফেরাউন কন্যার দাসী যখন এই কথা বলল, তখন স্বাভাবিকভাবেই এই মেয়ে তার বাবাকে বলে দিল। ফেরাউন এই দাসীকে এবং তার সমস্ত সন্তানদেরকে গ্রেপ্তার করে গোটা মিশরের সামনে উপস্থাপন করলো। অপরাধ, তার কথিত অপরাধ হলো সে আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলেই স্বীকার করেছে। এটা হলো তার কথিত অপরাধ। এই অপরাধের শাস্তি কি? ফেরাউন বলল, যদি তুমি তোমার এই কথার প্রত্যাখ্যান না করো তাহলে আগুন জ্বালানো হবে, তোমার সন্তানদেরকে সেখানে নিক্ষেপ করা হবে। এই মহিয়সী নারী তার ঈমান থেকে এক চুল পরিমাণ সরেননি। আগুন জ্বালানো হলো, তার বড় সন্তানকে ধরে আগুনে নিক্ষেপ করা হলো, তার চোখের সামনে, মায়ের চোখের সামনে সন্তানকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আজকে বর্বর ইসরায়েল যা করছে, এখন আবার পশ্চিম তীরে সে হামলা শুরু করেছে, আপনারা হয়তো দেখেছেন। এরা জানে না, এরা বুঝে না, উপরে একজন আছেন, তিনি যখন তাদেরকে ধরবেন, এমন ধরা ধরবেন, সব কিছুই তাদের কাছ থেকে উসুল করা হবে ইনশাআল্লাহ। তো প্রথম সন্তানকে যখন, বড় সন্তানকে যখন নিক্ষেপ করা হলো, মা তাকিয়ে দেখলেন চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, কিন্তু তিনি তার ঈমানের পথ থেকে সরলেন না। দ্বিতীয় সন্তান ধরে আবার নিক্ষেপ করা হলো, তৃতীয় সন্তান ধরে নিক্ষেপ করা হলো। এইভাবে ছয়টা সন্তানকে শহীদ করে দেওয়া হলো। একজন মা, তিনি তাকিয়ে তাকিয়ে দেখলেন, তাকে দেখানো হলো, কিন্তু ঈমানের প্রশ্নে তিনি এতটা কঠিন আর অবিচল ছিলেন যে তার কলিজার টুকরো, কলজের ধনকে শহীদ করে দেয়া হচ্ছে, তিনি তারপরেও ঈমান থেকে সরে যাননি। ছোট্ট বাচ্চাটা কোলের, তাকে যখন ছিনিয়ে নেওয়া হলো, তখন তার ভেতরে একটু ঝাঁকুনি আসলো যে আমার একেবারে ছোট বাচ্চা, সে আমার সাথে লেপটে পিপটে থাকে, এই বাচ্চাটাকেও তারা মেরে ফেলবে। এই বাচ্চাটা এতটাই ছোট ছিল যে তার কথা বলার বয়স ছিল না। আল্লাহ রব্বুল আলামিন তার জবানকে খুলে দিলেন। এই ছোট্ট শিশুটা তখন বলল, মা তুমি কেন ঘাবড়ে যাচ্ছ? আমরা তো আল্লাহর পথে আছি, আল্লাহর জন্যই শাহাদাত বরণ করব, জান্নাতে আমাদের একসাথে দেখা হবে। ছেলে এই কথা বলার সাথে সাথে ছেলেকে আগুনে নিক্ষেপ করা হলো। এরপরে মাকে নিক্ষেপ করা হলো, কিন্তু এই মা, এই মহিয়সী নারী ঈমানের ক্ষেত্রে এতটা চেতনা দীপ্ত ছিলেন, কলিজার টুকরো 7টি সন্তানকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তাকে শহীদ করে দেওয়া হলো, ঈমান থেকে তিনি সরে দাঁড়ালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা তার কোরবানি এমনভাবে কবুল করেছেন যে তারা জান্নাতে এমন অবস্থায় আছেন যে তাদের শরীর থেকে এত সুঘ্রাণ যে আপনি এত দূর থেকে তাদের সুঘ্রাণ পাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যান, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে তোমরা মৃত বলো না,
তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখলেন। দেখার পরে তাকে যখন জান্নাতে নেওয়া হয়, তিনি জান্নাত দেখেন। তিনি বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি পরে বলেছিলেন, ওমর, আমাকে জিবরাইল আমিন দূর থেকে দেখিয়েছেন যে ওটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদর করে কেঁদে দিয়েছিলেন। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনি আমার ঘর দেখেছেন, কেমন সেই ঘরটা, আপনি কি ভেতরে গিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যেহেতু তোমার ঘরে আমি প্রবেশ করব এটা আমি চাইনি। কেমন ব্যক্তিত্ব ছিল! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছিলেন যে আমার নবী জান্নাতে আমার ঘরটা দেখে আসছে। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন, বিলাল, তুমি এমন কি আমল করো, কি এমন তোমার আমল যে আমি মেরাজের রজনীতে জান্নাতে গিয়ে তোমার পায়ের যে খসখস, তুমি যে খরম পড়ো, সেই খরমের যে ঠাস ঠাস শব্দ হয়, এই শব্দটা আমি পেয়েছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোনো আমল করি না। একজন হাবশী গোলাম ছিলেন, দেখতে সুন্দর ছিলেন না, যাকে তার মালিক মেরে ঠেলে একাকার করে ফেলেছিল। আপনারা জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে রেখে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ফেলে রাখা হয়েছিল। ওনার কণ্ঠ দিয়ে কথা বের হচ্ছিল না। কাফেররা কথা শোনার চেষ্টা করছে। যখন উনি বুঝলেন তারা কিছু শুনতে চায়, ওনার এই কণ্ঠ থেকে শুধু একটা শব্দই আসছে, আহাদ, আল্লাহ এক। তো সেই ঈমানদীপ্ত সাহাবী, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জান্নাতে তোমার খরমের পায়ের শব্দ পেয়েছি। কি আমল তোমার? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো আমল নাই। আমার আমলের মধ্যে এটাই, আমার যখন কোনো ভুল হয়ে যায়, মনে করি আমি ভুল করে ফেলেছি, আল্লাহর সাথে কোনো ভুল করে ফেলেছি, আমি সাথে সাথে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আর সব সময় উজু অবস্থায় থাকার চেষ্টা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার এই ছোট্ট ছোট্ট আমল আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে তাকে এত মর্যাদাবান করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবাদের মধ্য থেকে তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ, খরমের শব্দ পেয়েছেন। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, জান্নাতের জমিনটা বড় উর্বর, আপনার উম্মতকে বলবেন তারা যেন সেই জমিনটাকে সিঞ্চন করে, চাষাবাদ করে। এবং এত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন যে আপনি সুবহানাল্লাহ বললেও একটা গাছ রোপিত হয়। তাহলে আপনি যদি আমল করেন, আমলে সালেহ করেন, জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে আমি আপনি চলার চেষ্টা করি, তাহলে আমাদের জান্নাতটা কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি দেখেছেন? তিনি বলেছেন, আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হলো আমরা জানি যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন সাইয়্যিদুল মালাইকা। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য যত ফেরেশতা আছেন, ফেরেশতা কুলের নেতৃত্ব প্রদানকারী হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ তাআলা তাকে প্রচণ্ড শক্তি দান করেছেন। সকল নবী রাসূলগণের কাছে তিনি এসেছেন। কোনো নবী রাসূলগণকে সাহায্য করতে হলে আল্লাহর পক্ষ থেকে তিনি এসে সাহায্য করেছেন। কোনো জনপদকে ধ্বংস করতে হলে, শাস্তি দিতে হলে, সেগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হয়েছে। এবং তিনি তার জীবনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণ আকৃতিতে 2 বার দেখেছেন। কোরআনে কারীমের মধ্যে এসেছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। একবার দেখেছিলেন ওনার উপর যখন ওহী অবতীর্ণ হবে, ওহী অবতীর্ণ হবার আগে
আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন তিনি নিয়ে গেছেন, ওই মুহূর্তে উনি ওনার পূর্ণ অবয়ব প্রকাশ করেছিলেন। তো স্বাভাবিকভাবে একজন ফেরেশতার পূর্ণ অবয়বটা যখন তিনি দেখেছেন, এটা জানাতন বিষয় না যে সেই ফেরেশতা কত বড় হতে পারেন, কত শক্তিশালী হতে পারেন, তার পাখাগুলো কেমন হতে পারে, এটা বর্ণনা করে আমরা আসলে চিন্তা করতে পারবো না, কল্পনা করতে পারবো না। কিন্তু একটা বিষয় আমরা বুঝতে পারি যে প্রচণ্ড শক্তির অধিকারী এবং তার বিশালতা এত ব্যাপক বিস্তৃত যে এটা তিনি ওনার কথা থেকে বুঝিয়ে দিয়েছেন যে আমি তাকে 2 বার ওনার মূল আকৃতিতে দেখেছি, অর্থাৎ এত বড় উনি। কিন্তু তিনি কি দেখেছেন? তিনি বললেন, আমি সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাকওয়া দেখেছি, আল্লাহ ভীতি দেখেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যখন সিদরাতুল মুনতাহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি যাবেন, আমি আর যেতে পারছি না। তো ওনার সব কিছু মিলিয়ে ওনার ভেতরে এতটা ভয়, এতটা সংকোচ, মালিকের সামনে গোলাম যেভাবে থাকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ভয় ভীতিটা তিনি লক্ষ্য করেছেন। যে যাকে বেশি চেনে সে তার সাথে সেইভাবেই আচরণ করে, এটাই তো স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলাকে বেশি চিনতেন বলে তার ইবাদত এত বেশি ছিল যে তার ইবাদতের ধারের কাছে আমাদের ইবাদত নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ক্ষমতা সম্পর্কে বেশি জানেন বলে তার ভয়টা সে পর্যায়ের ছিল। কিন্তু আমরা সামান্য মানুষ হয়ে আমাদের ভেতরে সেই ভয়গুলো কাজ করে না, কারণ আমরা আমাদের রব সম্পর্কে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা আসলে কখনো জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। যে জন্য বিপদে পড়লে 10 জনের কাছে যাব, কিন্তু আল্লাহ তাআলার কাছে আসতে হবে, সেটা আমাদের অনেক সময় মাথায় ঢোকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে বাড়িয়ে দিন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তিনি সেখানে গিয়ে বাইতুল মামুর দেখেছেন। বাইতুল মামুর কি তাকে জানানো হয়েছে? কাবাতুল মুশাররফা বরাবর একেবারে উপরে ফেরেশতাদের এমন একটা ঘর আছে, ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এবং সেই ঘর ফেরেশতারা নিয়মিত তাওয়াফ করেন, এবং যখন তারা তাওয়াফ করেন একসাথে 70,000 ফেরেশতা তাওয়াফ করতে পারেন। আর একবার যারা তাওয়াফ করেন, দ্বিতীয়বার তাদের আর তাওয়াফের সুযোগ থাকে না। আল্লাহ তাআলার কি পরিমাণ ফেরেশতা আছে, সুবহানাল্লাহ। এই যে আমি আপনি বসে আছি, আমি আপনি দাঁড়িয়ে আছি, আমি আপনি হাঁটবো, আমি আপনি খাবো, এই সব কিছুর ক্ষেত্রে অসংখ্য ফেরেশতারা নিয়োজিত আছেন, যারা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমাদের জন্য এই সকল কাজগুলো করে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ তাআলা বলেছেন, তুমি তো একটা বৃক্ষ রোপণ করেই তোমার কাজ শেষ, একটা বিচি, একটা দানা, একটা বীজ বপন করেই তোমার কাজ শেষ। ওই বীজ থেকে কিভাবে একটা মাটির রস নিয়ে মাটি এটাকে গিলে ফেললো, এরপরে সেখান থেকে বড় হলো, এটা কি চিন্তা করেছি? একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন বা কিছু একটা মৃত্যুবরণ করে মাটির সাথে দিলে 6 মাসে মিশে যায়, কিন্তু একটা গাছ রোপণ করলে সেটা মিশে যায় না, সেখান থেকে উল্টো গাছ হয়। একটা বীচিকে মাটি খেয়ে ফেলে না। কেন খেয়ে ফেলে না? তেঁতুল গাছ লাগিয়েছেন, তেঁতুলই পাচ্ছেন, সেখান থেকে আম পাচ্ছেন না। আম গাছ লাগিয়েছেন, কাঁঠাল হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তুমি মাটিতে বীজ বপন করেছো, কিন্তু তুমি কি মনে করছো এটা তুমি উৎপন্ন করেছো? না, আমি আল্লাহ উৎপন্ন করেছি। সুবহানাল্লাহ। এই সমস্ত কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা নিয়োজিত করেছেন। কি পরিমাণ ফেরেশতা আছে এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এই হাদিস থেকে আমরা এতটুকু বুঝি যে একবার বাইতুল মামুরে যেই 70,000 ফেরেশতা ওনারা তাওয়াফ করেন, দ্বিতীয়বার আর তারা তাওয়াফের সুযোগ পান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে এটা বলা হয়েছে, তিনি দেখেছেন।
তিনি সিদরাতুল মুনতাহার কথা উল্লেখ করেছেন। সিদরাতুল মুনতাহাটা কি? এটা পৃথিবীতে বড়ই বৃক্ষ আমরা যেমন দেখি অনেকটা সেই রকম দেখতে। মুনতাহা মানে শেষ সীমারেখা, সিদরাতুল মানে বড়ই গাছ, বড়ই বৃক্ষ। তো তিনি বললেন যে এটা এত প্রকাণ্ড আর এত সুন্দর, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি বলেছেন স্বর্ণ, মণি, মুক্ত, এক একটা কাণ্ড, এক একটা বৃক্ষের কাণ্ডগুলো এইরকম, পাতাগুলো অনেকটা দেখতে কানের হাতির কানের মতন, এবং সেগুলো এত সুন্দর। সেখানে আবার প্রজাপতি আছে, যেই প্রজাপতিগুলো জান্নাতি প্রজাপতি, এমন নানা ধরনের বর্ণনা আসছে। সুবহানাল্লাহ। তিনি এই দৃশ্যগুলো দেখার কথা বলেছেন যে আমি এগুলো দেখেছি। তিনি সেখানে নদী দেখেছেন, 4টা নদীর কথা তিনি উল্লেখ করেছেন, 2টো প্রকাশ্য আর 2টি অপ্রকাশ্য। 2টি প্রকাশ্য নদীর কথা বলেছেন, একটা হলো ফোরাত আর একটা হলো নীল। পৃথিবীর পুরো আমরা যদি দেখি আর কি, এই গোটা পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে এশিয়া থেকে শুরু করে নিয়ে বিশাল অঞ্চল এই 2টি নদী থেকে উৎসারিত হয়ে পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তো তিনি বলেছেন যে আমাকে ফোরাত দেখানো হয়েছে, আমাকে নীল দেখানো হয়েছে, আর আরও 2টি নদী যেটা অপ্রকাশ্য তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই বিষয়গুলো দেখলেন, জান্নাতের কিছু দৃশ্য দেখেছেন আর জাহান্নামীদের কিছু দৃশ্য দেখেছেন। জাহান্নামীদের দৃশ্য দেখার ক্ষেত্রে এক একজনের অপরাধ কী সে সম্পর্কে তিনি বলেছেন। সেটা আমি আজকে বলবো না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো বিতৌফিকিল্লাহ। আজকে যেটা বলতে চাই, এই সবগুলো বিষয় দেখে এসে তিনি যখন দুনিয়াতে আবার ফিরে আসলেন, আপন জায়গায় ফিরে আসলেন, সকালবেলায় যখন এই বিষয়টা তিনি বললেন, কারণ তার উপর আদেশ ছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, হে রাসূল, আপনার উপর আল্লাহ যা নাজিল করেছেন সেটা আপনি মানুষের মাঝে প্রকাশ করুন, প্রচার করুন। যদি সেখান থেকে এদিক সেদিক হয়, আপনি আপনার তাহলে দায়িত্ব পালন। আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করেই জানেন যে তিনি যখন সমাজে এই কথাটা বলবেন, তখন সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে, এবং সেটা হবে মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। এটা হলো আমাদের কাজ। আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে যা দেখিয়েছি এটা যখন আপনি বলবেন, এটাই মানুষের জন্য পরীক্ষা হবে। তো পরীক্ষাটা কেমন হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে গতকাল রাতে এই এই ঘটনা ঘটেছে। আফসোসের বিষয় হলো, তৎকালীন সময় এমন কিছু নমুসলিম ছিল যারা কেবল মুসলমান হয়েছে, ইসলাম সম্পর্কে খুব বেশি ধারণা তারা লাভ করতে পারেনি। তারা এই কথাগুলো শোনার পরে বলল যে এটা তো কিভাবে সম্ভব, এগুলো বিশ্লেষণ ইত্যাদি করে করে কাফেররা আবার তাদেরকে ধরছে। হ্যাঁ, তোমরা তো শুনেছ, তোমরা তো বারবার বলেছ, কিন্তু গত রাতে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই হয়েছে, যেখানে আমাদের যেতে সময় লাগে 1 মাস, সেখানে তিনি 1 রাত না, তারও অনেক কম অংশে মুহূর্তের মধ্যে তিনি সফর করেছেন। এখন তোমাদের বক্তব্য কী? বর্তমান সময়েও এই জাতীয় মানুষজন আছেন যারা ইসলামের নানা বিষয়কে আপনার সাথে বিজ্ঞান মিশিয়ে দিয়ে উপস্থাপন করে বলবে যে বিজ্ঞান এটা বলে না, ইসলাম কিভাবে বলে, বলেন এটা আপনার কি উত্তর। তখন আমরা মুখে না বললেও মনে মনে অনেক সময় বলি, হ্যাঁ কথা তো ঠিকই মনে হচ্ছে, অর্থাৎ ঈমান চলে গেছে। পরীক্ষায় ফেল করেছে। ওই সময় ওই মুসলমান কিছু লোক এই কথা শোনার পরে তারা কাফেরদের কথায় প্রভাবিত হয়ে তারাও ঈমান হারা হয়ে যায়। তৎকালীন সময়ের কাফেররা, নেতৃবর্গ যারা ছিল, তারা একত্রিত হয়ে বলল, এর চেয়ে বড় সুযোগ আর আসতে পারে না, এই সুযোগটা কাজে লাগাতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পাশাপাশি সবসময় যে মানুষটা থাকে তার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি কোনোভাবে তাকে ঘায়েল করতে পারি, আমাদের কথা দিয়ে তাকে বুঝাতে পারি, সে যদি বুঝতে পারে, সে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের বক্তব্য হলো যে তিনি দুর্বল হয়ে পড়বেন। এই সুযোগ কাজে লাগাতে হবে। সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরল যে, আবু বকর, তুমি শুনেছো কিনা? তুমি যার কথা আজীবন বলে আসছো, তুমি বললে যে তিনি যা বলেন সব সত্য। তিনি বলেছেন গত রাতে মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, তিনি মসজিদে হারাম থেকে আকসা গিয়েছেন, সেখান থেকে আরশে আজিম গিয়েছেন, আবার ফিরে আসছেন। তুমি এই কথা কি বলবা? তিনি জানতে চাইলেন এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে? তিনি কি নিজে এটা বলেছেন? যারা ছিল তারা বলল, আমরা সাক্ষী, আমাদেরকে এই কথা বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার উত্তর দিলেন। তিনি বললেন, এটা তো খুব সাধারণ বিষয়। উনি নিজে ঘুরে এসে আমাদেরকে বললেন, আমি এই সফর করেছি আমি নিজে। এটা তো খুব সাধারণ বিষয়। আমরা তো এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস করি। তিনি বলেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে এই বলেছে তোমাদের জন্য। আমরা যদি সেটা বিশ্বাস করি, সেই তুলনায় এটা তো কোনো বিষয় না। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল মুহাম্মদ সত্য বলেছেন। বিষয়টা এমন ছিল না যে তার মেধা কম ছিল, তিনি বুঝেন না, খুব সহজ সরল ছিলেন, পড়াশোনা নাই, ব্যাপারটা এমন ছিল না। মক্কার মানুষ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে যে মানুষটার কাছে সবার আগে যেত তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার ব্যবসায়িক নীতি, তার কথা বলার ধরন, তার বিচার নীতি সব কিছু থেকেই সবাই জানতো যে এই সমাজে একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি আছেন, বুদ্ধিমান ব্যক্তি আছেন, তিনি হলেন আবু বকর। তো তারা ভেবেছিল যে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়তো এইবার সব বিবেচনা করে আমাদের পক্ষে আসবেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন যে দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে যদি কোনো বিষয় আসে, আমি কোনো যুক্তির ধার ধারব না। ওখান থেকে কোনো কথা আসলে ওটাই হবে আমাদের কথা, ওটা বিশ্বাস করা আমাদের ঈমানি কর্তব্য। তিনি বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। এই খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে যে তিনি সবার সামনে দ্ব্যর্থহীনভাবে এই কথা ঘোষণা দিয়েছেন, তখন তিনি বললেন, আমার আবু বকর তিনি কেবল সত্যবাদী তাই নন, তিনি অন্যের ক্ষেত্রে সত্য সাক্ষ্যদাতা। আমার আবু বকর আজ থেকে সিদ্দিকে পরিণত হল। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার কাছে মনে হয় মেরাজের পুরো ঘটনা থেকে এই ঘটনাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো এটার সাথে আমাদের ঈমান জড়িয়ে আছে। আপনার আমার সামনে শয়তান হাজারো প্রশ্ন দাঁড় করায়, হাজারো ঘটনা দাঁড় করায়, হাজারো বিষয় উপস্থাপন করে, আমাদের ভেতরে ওয়াসওয়াসা তৈরি করবার অপচেষ্টা করে যে তুমি তো মুসলিম, তুমি নামাজ পড়ো, তুমি এটা করো, তাহলে তোমার জীবনে এমন হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন, এটা হচ্ছে কেন, এটা হইল কেন, এটা হইল না কেন, এমন হাজার হাজার প্রশ্ন শয়তান তৈরি করে। কখনো নিজে নিজে ভেতরে ওয়াসওয়াসা দেয়, কখনো মানুষের মাধ্যমে আমাদের সামনে ওয়াসওয়াসা প্রদান করে। আপনি কি করবেন তখন? এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা নেবেন। ওই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। হযরতে আবু বকর যেভাবে উত্তীর্ণ হয়েছেন সেইভাবে আপনাকে বলতে হবে, বিনা দলিলে আল্লাহ এক। কোনো কথা বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে এভাবে মজবুত করে দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেটা তিনি মেরাজের রজনীতে দেখেছিলেন। আল্লাহ তৌফিক দিলে সেই কথাগুলো বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।